হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে এই যে দেখেন বাণিজ্য মেলার অন্তিম অবস্থায় আরকি আসলাম। কয়টা দিন অনেক ব্যস্ত ছিলাম। এদিকে আর আসার টাইম পাইনি। হয়তো যদি জানতাম যে মেলাটা শেষ হয়ে গেছে তাহলে হয়তো মেলার যে সমাপনী অনুষ্ঠান আর মেলার যে মানে সবকিছুর অন্তিম যে পর্বটা সেটা আপনাদের সাথে শেয়ার করতাম। কিন্তু আসলে আমি জানতামই না কবে মেলা শেষ হয়ে গেছে। কয়টা দিন খুব ব্যস্ততার মধ্যে গেছে। তার মধ্যে আবার বাড়িতে গিয়েছিলাম। তো এই তো মেলার কিন্তু একদম সবকিছুই শেষ। ছিন্ন-ভিন্ন অবস্থা হয়ে গেছে। মানে একদম ফাঁকা। দোকানপাট এত চাকচিক্য, এত জাঁকজমকপূর্ণ সবকিছু একদম খতম। মানে এখন মেলার কিছুই নাই। একদম সিম্পল অবস্থা। এই যে সবাই কারাকারি অফার দোকানটা নিয়ে কিন্তু অনেক হাসাহাসি করেছিলাম আমরা সবাই মিলেই। তো সেই কারাকারি অফারের দোকানটা কিন্তু একদমই ফাঁকা এখন। আর এই যে মেলার যে মেইন গেটটা আজকে মাথা নত করে এই যে শুয়ে আছে। আর একে মানে সেই অবস্থায় দেখা যাচ্ছে না সুন্দর। আর এই যে মাথার উপর ধন্যবাদ লেখা ছিল, সেই ধন্যবাদ লেখাটাও একদম নিচে এখন আছে। অনেক জাঁকজমকপূর্ণ সাজানো গোছানো সবকিছু আজকে একদম ভ্যানিশ। মেলাটা সম্ভবত এই যে মানে একদিন আগেই আর কি ক্লোজ হয়ে গেছে। এ, তো এই তো সবকিছু আর কি খুলে খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে সুন্দর পানির যে ফোয়ারাটা করা হয়েছিল সেই ফোয়ারাটা কিন্তু একদম এখন আর নাই। আর সবচেয়ে এখন ভাবতে অবাক লাগছে যে এত সুন্দরভাবে সাজানো গোছানো জিনিসগুলো মাত্র মানে স্বল্প সময়ের ব্যবধানে সব শেষ। এত খরচ করে এত মানে গর্জিয়াস করে সাজানো হলো সেই জিনিসগুলো কিন্তু এখন আর কিচ্ছু নাই। এত পরিষ্কার পরিপাটি এত চাকচিক্য সবই একদম ভ্যানিশ। আর আসলে আমি সেই সাজানো গোছানোটা অনেক মিস করতেছি। এই কারণেই আর কি এভাবে বলছি। তো যত কিছু ছিল সবকিছুই কিন্তু একদম মানে একদম খুলে নেওয়া হয়েছে। এই পাশটা কিন্তু সাংস্কৃতিক মঞ্চ ছিল যেখানে আর কি মোটামুটি প্রতিদিন রেসালরা হতো। সেই মঞ্চটাও একদম খুলে ফেলা হয়েছে সবকিছু। শুধু উপরের যে বাঁশগুলো লাগানো, ছাউনিগুলো লাগানো সেগুলো আছে। আর এই পাশে যে শহীদ মিনার সবগুলোই খুলে ফেলা হয়েছে। আর এটা তো আসলে একটা মাঠ, খেলার মাঠ। এই কারণে এগুলো কিছুই আর থাকবে না। মাঠটার আর কি সবকিছু একদম পরিষ্কার পরিপাটি করে নেওয়া হবে। আর যেহেতু এটা মাঠ খেলার জন্যই উন্মুক্ত, আর রাজবাড়িতে এটা অনেক বড় একটা মাঠ এবং অনেক কিছু মানে খেলাধুলা রিলেটেড প্রোগ্রাম এখানে হয়। বিকেলবেলা সবাই ঘুরতে আসে, আড্ডা দেয় বসে বসে। তারপরে মানে অনেকেই খেলাধুলা করে, বিভিন্ন রকম খেলাধুলা করে। এ কারণে কিন্তু মাঠটাও কিন্তু একদম ক্লিয়ার করে ফেলা হচ্ছে। মানে এগুলো কিছুই আর মাঠে থাকবে না। দোকানপাট সেই সাথে যেসব স্থাপতি করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলমোস্ট ভাঙা শুরু হয়েছে। একদম পরিষ্কার করে ফেলা হবে আর মাঠের জন্য একদম রেডি করে ফেলা হবে। এই পাশটাতে কিন্তু অনেকগুলো দোকান ঘর ছিল, এক একটা প্যাভিলিয়ন ছিল। তো সবগুলোই খুলে ফেলা হয়েছে। আর এই যে মাঝখানের এটা ছিল হচ্ছে ইনফরমেশন সেন্টার। তো এটা আর কি অনেক গর্জিয়াস করে তৈরি করা হয়েছিল। তো সেটার কাজ আরো হয়তো দেরি হবে শেষ করতে, মানে ভেঙে ফেলতে। এই পাশে বেশ কিছু রাইড ছিল, রাইড গুলো এই তো খুলে ফেলা হয়েছে। এটা যে ট্রেনের মতো যে রাইড ছিল বাচ্চাদের, অনেকটা সুন্দর এবং মানে বেশ কারুকার্য করা। সে রাইড গুলো কিন্তু একদম খুলে ফেলা হয়েছে। মানে আসলে মেলা শেষ, এগুলো তার কোনো কাজে আসবে না। এখানে কিন্তু রেলের যে স্লিপার ছিল, রেল লাইন, সেগুলো খুলে ফেলা হয়েছে। এই তো অন্ধকার আসলে ওভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না ছিল। তো রাইড টাইড গুলো কিন্তু বেশ মজাই ছিল। সবগুলো রাইডই খুলে ফেলা হয়েছে।
আসলে মেলার পরে এরকম চিত্র, সেটা একটু চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে। যেহেতু মেলা নিয়ে আমাদের আর কি কয়েকটা ভিডিও গেছে, আপনারা অনেক বেশি রেসপন্স করেছিলেন, অনেক ভালোবাসা দিয়েছিলেন। এই কারণে কিন্তু আজকে আবার একটা এই মেলার শেষের যে সমাপনী, আর এক ভাইয়া এত জোরে হাসি দিছে যে আশেপাশে সবাই অনেক বেশি হেসে দিয়েছে, আমিও হেসে দিলাম। এক এক করে সবই খুলে ফেলা হয়েছে, যত কিছু ছিল এখানে অনেকেই খোলার দায়িত্ব আছে, এগুলো সব একদম চেঞ্জ করতেছে। এই যে ট্রাকে করে তাদের যে সরঞ্জাম জিনিসপত্র সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। মেলা কমিটি আসলে এগুলো ডেকোরেশন করেছিল, তো কমিটি থেকেই আবার এগুলো কিন্তু এভাবে সবকিছু খুলে ফেলা হচ্ছে এবং সুসজ্জিত ভাবেই খুলে ফেলা হচ্ছে। দেখে মনে হচ্ছে এগুলো কিন্তু আবার হয়তো অন্য কোনো জায়গায় ইউজ হতে পারে, আমি শিওর না, তবে হতে পারে। এই যে মেলা কার্যালয়, যেটার কথা বলেছিলাম, মেলা কার্যালয়, মানে এই ঘরটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। এইটা কিন্তু এখনো আছে, তবে একে কিন্তু সবই খুলে ফেলা হবে এখান থেকে। মেলার এরকম মানে ফ্লোরে কিন্তু পুরোটা এরকম ইট দেওয়া ছিল, হয়তো এটা দিয়েছিল ভালোর জন্যই, বাট আমার মনে হয় মাঠের জন্য এটা বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যে পরিমাণ ঘাস ছিল, দুর্বা ঘাস, অন্যান্য ঘাস, সেগুলো কিন্তু ইট দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। আর এই ঘাসগুলো আবার রিকভারি করতে কিন্তু অনেক সময় লাগবে। আর ঘাস ছাড়া তো আসলে একটা মাঠ মানায় না, মাঠে কিন্তু এক্সট্রা করে ঘাস লাগানো হয়। তো যাই হোক, আশা করি ঠিক হয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে। আর অ্যাজ ইউজাল, আমি তো অফিস থেকেই বের হওয়ার পথে হঠাৎ করে মনে হলো যে মেলা মানে শেষ হয়ে গেছে হয়তো, নাকি আছে একটু দেখে যাই। মানে আমি জানি না মেলা কবে শেষ হয়েছে, আর যদি জানতাম যে এই তারিখে শেষ হবে অবশ্যই সেদিন আসতাম। আসলে না এসে আমি থাকতেই পারতাম না, কিন্তু দুঃখের বিষয় সেটা আমি জানি না কবে শেষ হয়েছে। তো স্পেশালি আমি এই পানির ফোয়ারাটা অনেক বেশি মিস করতেছি। যতদিন এসেছি এখানে পানির ফোয়ারাগুলো দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে, মানে অন্যরকম একটা ব্যাপার। এর পাশে যে টাওয়ারটা, এই টাওয়ারটা কিন্তু এখনো আছেই, কিন্তু টাওয়ারটার উপরের যে আলোটা সেটা নাই, নিচের আলোটা আছে। তো এটাও খুলে ফেলা হবে। আর যেহেতু অনেক বড় আয়োজন ছিল, অনেক বড় সাজসজ্জা, এ কারণে কিন্তু খুলতেও সময় লাগবে। মেলা যেরকম মানে শুরু হওয়ার আগে এর যে প্রিপারেশন, সেটা হতে অনেক বেশি টাইম লেগেছিল সাজসজ্জা করতে। এর সেগুলো কিন্তু শেয়ার করেছিলাম ভিডিওতে। আর এটা কিন্তু শেষ হতেও অনেক বেশি সময় লাগবে। তো যাই হোক, জাস্ট একটু আমার ইমোশন, আবেগটা শেয়ার করলাম, এটাই, আর কিছু না। এখানে কিন্তু এমন কোনো দেখার মতো কিছুই নাই, আর হয়তো অনেকের কাছে ভিডিওটা ভালো লাগবে না, কিন্তু এই যে যে সাজসজ্জাগুলো হলো, সেই সাজসজ্জাগুলো আবার এভাবে শেষ করে ফেলা হচ্ছে। এই যে যে গেটটা ছিল, সেই গেটটা কিন্তু এভাবে আবার সেটা টাকে করে তুলে নেওয়া হচ্ছে। এটা আসলে কি কাজে লাগবে আমি জানি না, তো যাই হোক ওনারা নিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে, এখনো যদি লাইক দিয়ে না থাকেন, তাহলে একটা লাইক দেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন, প্লিজ আমাদের যদি ভিডিওর কোনো একটি অংশে একটু হলেও ভালো লাগে, বা কোনো একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, বা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও দেখতে ইচ্ছে করে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নোটিফিকেশনের অল অপশানে, মানে ওখানে অল অপশানটা দিয়ে রাখবেন, তাহলে আমাদের ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।